জামায়াতে ইসলামী সহ অন্যান্য যে আপনাদের ইসলামপন্থী দলগুলো আছেন তাদের ভিতরে একে অপরের মধ্যে যে বিতর্ক, একে অপরের মধ্যে যে মতপার্থক্য, আকীদাগত পার্থক্য, এটা দীর্ঘদিন থেকে দেখে এসেছি। এখন প্রশ্ন হলো, আজিজ ভাইও সে একই প্রশ্ন তুলেছেন, যদি এমন হয় যে আপনারা রাষ্ট্র পরিচালনায় যান, সেক্ষেত্রে এই জায়গাগুলো বড় ধরনের সমস্যা তৈরি করবে কিনা। আর এখন যে জোটটা করলেন শুধু কি ক্ষমতা যাওয়ার জন্য, নাকি সেখানে কোনো আদর্শিক জায়গা নাই? আচ্ছা, আপনি এর আগে আজিজ ভাইকে যখন প্রশ্ন করছিলেন তখন প্রশ্নের মধ্যে একটা প্রসঙ্গ এসছে, সেই প্রসঙ্গে কিছু কথা প্লিজ প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে ইসলামী আন্দোলনের সাথে বিগত সরকারের একটা সখ্যতা ছিল, অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগটা একেবারে অবান্তর। বিগত সরকারের একটা সখ্যতা ছিল, অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগটা একেবারে অবান্তর এবং দৃঢ়তার সাথে একেবারে শতভাগ আমি করছি। কি আপনারা বলতে চান যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের সময় হওয়া নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার জন্য কোনো কাজ করে নাই? না। যদি বলি আমি, প্লিজ। সর্বশেষ নির্বাচন হয়েছিল 2024 সালে। সেই নির্বাচনে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেছে? করে নাই। তার আগে একটা করে আসি। 2018 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল, কারণ বাকি সকল বিরোধী দল অংশগ্রহণ করেছিল। বিএনপিও সেতে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। এই অংশগ্রহণের জন্য গণভবনে শেখ হাসিনা যখন আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে বিএনপি সহ সবাই উপস্থিত হয়েছিল, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে উপস্থিত হয় নাই 2018 নির্বাচনে। 2018 নির্বাচনে সর্বপ্রথম সাংবাদিক সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনকে একটা প্রহসনের নির্বাচন বলে এখান থেকে সরে আসছিল বেলা 11টায়। ঠিক যেই সময়ে আরেকটি রাজনৈতিক দল বিএনপির বর্তমান মহাসচিব সাহেব তিনি বলেছিলেন যে নির্বাচন ভালো হচ্ছে, ঠিক সেই সময় ঠাকুরগাঁতে ঠিক সেই সময় আমরা বলছি এটা প্রহসনের নির্বাচন, এখান থেকে আমরা নিজেদেরকে প্রত্যাহার করলাম। গেল 18 সাল। এর আগে আসেন এর আগের নির্বাচন। সেই নির্বাচনে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেছিল? একেবারেই অংশগ্রহণ করে নাই। তাহলে 3টা জাতীয় নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই। প্রশ্ন আসতে পারে যে আপনারা তো স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। স্থানীয় নির্বাচন প্লাস আমি যদি বলি যে আমি আসি একটা একটা করে। স্থানীয় নির্বাচন অংশগ্রহণ, স্থানীয় নির্বাচন রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কোনো উইপন না। এটা শুধু স্থানীয় জায়গায় হয়, এটার দ্বারা সরকার পরিবর্তন হয় না। তারপরেও বাদ দিলাম, স্থানীয় নির্বাচনে কি বিএনপি অংশগ্রহণ করে নাই? বিএনপি অংশগ্রহণ করেছে, আমরাও করেছি। এমনকি সর্বশেষ যে স্থানীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম, সেই যে রাউন্ডটা হচ্ছিল সেখানে ঢাকা সিটি কর্পোরেশনে ইশরাক অংশগ্রহণ করেছে, চট্টগ্রামে যিনি অংশগ্রহণ করেছে তারা ওই চট্টগ্রামের উনি আবার আমি বলছি তো বিএনপি যেমন অংশগ্রহণ করেছে আমরা অংশগ্রহণ। বরিশালে কি বিএনপি নির্বাচন করেছিল? না, বরিশালে করে নাই। এই কারণে মনে আপনাদের সামনে হাইপটা বেশি উঠেছে এখন। না, এখন কারণটা অন্য জায়গায়। কারণটা হলো কি, আমাদের একটা ইস্যু আছে যে আমরা আওয়ামী লীগের নেতৃত্বেও কোনো জোটে অংশ নিব না কোনোদিন, বিএনপির নেতৃত্বেও কোনো জোটে অংশ নিব না কোনোদিন। কেন না? কারণ হচ্ছে আমাদের আদর্শটা ভিন্ন, আমাদের রাষ্ট্রীয় আদর্শটা ভিন্ন, তাদের অর্থনৈতিক দর্শন ভিন্ন, আমাদের অর্থনৈতিক দর্শন ভিন্ন। অতএব বিএনপির নেতৃত্বে আমরা অংশগ্রহণ করব না, আওয়ামী লীগের নেতৃত্বে অংশগ্রহণ। বিএনপি এবং আওয়ামী লীগের যে অর্থনৈতিক দর্শন, বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক দর্শন কি তার বাইরে? না। তাহলে একই রকম। আমরা তো সেই অর্থনীতি, আমরা তো সেই দর্শনের আন্ডারে তো আপনি নির্বাচন করছেন। না না, আমরা তো আমাদের সেই দর্শন পরিবর্তনের জন্যই তো আমরা কাজ করি। তার অধীনে থেকে উপায় কি? এই ব্যাংকিং সিস্টেমে থেকে উপায় কি? উপায় তো নেই। ওকে, অতএব আমাকে তো পরিবর্তনের জন্য জনগণের সামনে সেই বিষয়গুলি উপস্থাপন করতে হবে। আচ্ছা, আসছি আপনার ইয়াতে আরেকটা প্রশ্ন, জামাতের ব্যাপারে। আমাদের আজিজ ভাই জ্ঞানী মানুষ, ওনার অনেকক্ষণ আমি শোনার চেষ্টা করলাম যে আমার কাছে ওনার প্রশ্নটা কি। আমি ওনার কাছ থেকে কোনো প্রশ্ন পাইনি। ওনার কাছে যদি কোনো কিছু প্রশ্ন করে থাকেন সেটা হয়তো জামাতের ব্যাপারে উনি করেছেন, জামাত সেটার উত্তর দিবে। না, উনি একটা প্রশ্ন তুলেছেন আপনার ব্যাপারে, আপনি যে প্রশ্ন তুলেছিল যে আপনাদের নেতা সরাসরি বলেছিলেন যে বামরা যদি কখনো ক্ষমতায় আসে। হ্যাঁ, আমি ওইটার উত্তর দিচ্ছি। প্লিজ দেখুন, ওই বক্তব্যটা আপনাকে পুরোপুরি শুনতে হবে। ওই বক্তব্যটা ওনার নিজের বক্তব্য ছিল না, উনি এটা কোট করেছিলেন এবং সেই হাফিজুল হাদিস দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহের একটা বক্তব্যকে উনি কোট করেছিলেন।
দেখুন, জামাতের সাথে আমাদের যে পার্থক্যটা আছে, এদেশের ওলামা ইকরামের যে পার্থক্যটা আছে, সেই পার্থক্য এখনো আমরা বলি এবং প্রকাশ্যে বলি। সেই পার্থক্য সত্ত্বেও জামাত তো অন্তত যে যতটুকু চায় এতটুকুর ব্যাপারে যেহেতু আমরা একমত, অতএব আমরা একটা বিষয়ে হয়েছি যে আমাদের ভোটগুলি যদি আমরা বিভাজিত করি, বিভাজিত করলে যেটা হবে, তারেক ভাই, আমরা আমরা ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্রনীতির ব্যাপারে যে কোনো কেউ এটা বোঝে। আমি যেটা একটু জানার জন্য বলছিলাম, মানে মানুষকে জানানোর জন্য, আমরা তো গণমাধ্যম মানুষকে জানানোর চেষ্টা করি। জি, আমি যেটা বলছিলাম যে বিষয়টা হলো এরকম যে আপনাদের মধ্যে যে মতপার্থক্যটা ছিল সেইটা কি কমে আসছে কিনা? ধরেন একটা সময় হতে পারে না যে আমি এখন এই তরিকায় বিশ্বাস করি, সেই তরিকা পরিবর্তন করে একটু কাছাকাছি আসলাম। Okay. আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের মধ্যে যে পার্থক্যগুলো ছিল সেগুলো কমে আসছে, আপনাদের আদর্শগত কোনো মিল হয়েছে নাকি শুধুমাত্র নির্বাচনী জোট? ওকে, এই জায়গাটায় যে আমাদের যে বিষয়গুলি নিয়ে আমাদের বক্তব্য ছিল, আপত্তি ছিল, এটা আমাদের বক্তব্য না, আমাদের আপত্তি না, না। এটা ওলামায়ে কেরামের ওলামায়ে কেরামের আপত্তি। সেই ওলামায়ে কেরামের আপত্তির জায়গা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। কারণ এইটা যারা জামাত এখনো মানে নাই, জামাত যে জায়গা থেকে যে আপত্তির জায়গাগুলি তো ক্লিয়ার করবে হলে জামাত, মানে জামাত তো আপনাদেরকে নিয়ে কোনো আপত্তি করেনি, আপত্তি ছিল জামাতকে নিয়ে। জি, তো তো জামাত সেই জায়গাগুলো কারেকশন করে আপনাদের সঙ্গে আসছে না না, ওই জায়গায় তাদের যে অবস্থান ছিল, তাদের অবস্থান তারা আছে, আমাদের অবস্থানে আমরা আছি। আমরা যে জায়গায় করছি, দেখুন, বৈচিত্র্যের মধ্যেও আমাদের স্রোতধারা এক, কিন্তু সে অন্য চিন্তা করছে, আমি অন্য চিন্তা করছি, দুজনের মধ্যে ফারাক আছে, কিন্তু আমরা বৈচিত্র্যের মধ্যে যে একটা ঐক্য হতে পারে আমরা সেটাই ইয়ে করছি। দেখুন, আপনি যখন এর আগে হলো, ওই যে বিএনপির নেতৃত্বে জোট হলো, তখন তো এই প্রশ্ন কেউ তোলে নাই যে কেন এই তারা এত বিরোধিতা সত্ত্বেও একজনের রাষ্ট্রীয় দর্শন একরকম, আরেকজনের রাষ্ট্রীয় সম্পূর্ণ বিপরীত। আমাদের তো অন্তত রাষ্ট্রীয় দর্শনের জায়গায় আমরা এক, অর্থনীতির দর্শনের জায়গায় এক। আমাদের যে দর্শন সেটা হচ্ছে একেবারে ভেতরগত আকীদা সংক্রান্ত।